তো চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো এটা হচ্ছে ছট পুজোর ভিডিও। মানে কালকে আমি খড়নাতে গেছিলাম, দিদুন বাড়ি খড়নার থেকে রাত্রে চলে এসে খড়না পুজো হয়ে গেছে। তারপর তো আজকে যাব, আজকে ছট পুজো বিকেলে যাব। তো আমি উঠে ফ্রেশ হয়ে গেছি। তো চলো এখন আমি হচ্ছে কিছু খেয়ে নিই, খেয়ে তোমাদের সাথে আবার কথা বলছি। তো গাইস আজকে মা একটু কাজে ব্যস্ত আছে, তার জন্য আমি হচ্ছে পনির বানাচ্ছি। দেখো তো গাইস এখানটা আমার পনির বানানো কমপ্লিট। এখন আমি হচ্ছে যাবো স্নান করতে। চলো স্নান টান করে তোমাদের সাথে কথা বলছি। তো এখানটায় দেখে নাও পনিরটা আমি বানিয়েছি গাইস। তো চলো স্নান করে তোমাদের সাথে আবার কথা বলছি। তো এখানটায় আছে মাছ। দেখতে থাকো আর সঙ্গে থাকো, দেখে নাও পুরো ঘাট। তো এখন সব পুজো করে নিয়ে রাখা হচ্ছে, তো দেখতেই পাচ্ছি এখানটায় সব দেওয়া। তো চলো আমি এটাই বলবো, ভিডিও কিন্তু কেউ স্কিপ করবে না, ফুল ভিডিও দেখবে। গাইস এখন এখানে পুজো করা হয়ে গেছে, দেখো। তো গাইস সন্ধ্যা হয়ে গেছে, এখন যাচ্ছি আমরা বাড়ি। তো দেখো এখানটায় হাই বলো মামি, হাই বলো। তো আমি বলছি আমার ভিডিওতে যে আসবে আমি তাকে শুধু হাই ছাড়া আর কিছু বলবো না। তো চলো বাড়ি যেতে যেতে তোমাদের সাথে কথা হচ্ছে। তো গাইস আমরা বাড়ি চলে এসেছি, বাড়ি এসে আমি ফ্রেশ হয়ে গেছি। মাসি জামা প্যান্ট পরে নিয়ে এসেছি, তো আমি আনতেই ভুলে গেছি। এত বাবা তাড়াহুড়া করছিল, ভাবছিলাম তোমাদের বলেছিলাম আমি স্নান করে তোমাদের সাথে কথা বলছি। এত তাড়াহুড়া, আজকে এত দেরি হয়ে গেছে। সকাল থেকে আমার শরীরটা অনেকই খারাপ ছিল, আমি ঘুমিয়েছিলাম। 3টার দিকে উঠে স্নান করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। তো চলো এবার ভিডিওটা আমি কন্টিনিউ করবো একদম ভোরবেলা অবধি, সবাই দেখতে থাকো। তো এখানটা আমি আর মা হচ্ছে চা খাচ্ছি। চাটা খেয়ে বলো কেমন হয়েছে? ভালো হয়েছে, ঠিকই আছে। তো এখন আমরা চাটা খেয়ে নিই। তো চলো ভিডিও কিন্তু কেউ স্কিপ করবে না, এই ভিডিওটা একদম ভোরবেলা তোমাদের কীভাবে মানে কি করি না করি সব তোমাদেরকে শেয়ার করবো। বাই। তো গাইস এখন হচ্ছে বাইরে হচ্ছে প্রসাদ মানে ঠেকুয়া বানানো হচ্ছে। তো চলো তোমাদেরকে শেয়ার করি কিভাবে ঠেকুয়া বানানো হচ্ছে। তো চলো দেখতে থাকো, ভিডিওটা কেউ স্কিপ করবে না। আমি মানে কিভাবে ভিডিও করবো বুঝতে পারছি না, এত এনজয় হচ্ছে, এত এনজয় হচ্ছে, সব ভুলে যাচ্ছি করতে। তো এখানটা একটা মামা আছে, তো চলো দেখাই তোমাদেরকে কিভাবে ঠেকুয়া বানাচ্ছি। তো গাইস এখন আমরা মানে ঠেকুয়া বানিয়ে বাইরে আসলাম। এখন বাজে রাত 1টা, মানে আরও বানানো হচ্ছে, হাত ব্যথা হয়ে গেছে। তো এখন ওরা বানাচ্ছে, তার জন্য আমরা একটু বাইরে বের হলাম আমি আর আমার মাসি। তো চলো দেখতে থাকো ফুল ভিডিও, কেউ কিন্তু স্কিপ করবে না। আর খড়নার ভিডিওটা পোস্ট করা আছে, যারা যারা এখনও দেখোনি দেখে নাও, লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। বাই। তো গাইস এখন কি বলে ঠেকুয়া বানানো হচ্ছে। এখন বাজে রাত, দেখি ফোনটা দাও, তো ফোনটা দাও। এখন বাজে রাত 2টা 16। আর একজনের দেখো অবস্থা, 2টা 16-তে, রাত্রে আধা রাত্রে সবাই ঘুমায় এই টাইমে, ইনি করছে মেকআপ। কি করবে দেখো, ন্যাচারালি সুন্দর গো, দেখো বুড়ো আছে গাইস, বোতলের মধ্যে চিনিগুলো আরেকটু। তো গাইস এখানটা আমরা রেডি হয়ে গেছি। তো মানে ঠান্ডা তো আছে, গাড়িতে যেতে যাবো, তার জন্য সোয়েটার পরে নিয়েছি। তো চলো এখন দেরি হয়ে গেছে, আমরা এখন বেরিয়ে পড়ি। মজা লাগছে। তো গাইস আমরা চলে এসেছি,
দেখতে পাচ্ছো। আমরা জলে নেমে পড়েছি। এখানে দেখো আমার মাসির লুক দেখো, এখানে মামা আছে। এত লালু কই গেছিল? উপরে দাঁড়াই বাসি কই? এত লালু বাসি কই? ওই বসে কই তুইটা উঠা হ্যাঁ জানো জানো না ওই হ্যাঁ দেখছো হ্যাঁ তো গাইস পুজো এখন সব শেষ। দেখো রোদ্র উঠে গেছে, তো চলো বাড়ি গিয়ে তোমাদের সাথে কথা বলছি। তো গাইস কালকে মানে দিবন বাড়ি থেকে এসে আর ব্লগটা সে এন্ড করা হয়নি, কারণ হচ্ছে আমি ঘাটে সারা রাত যেহেতু ঘুমাইনি, সবাই ঘুমিয়েছে, আমি ঘুমাইনি সারা রাত। তো তারপরে হচ্ছে ভোরবেলা গেছি, মানে ওই যে কি ছট পুজোর ভোরবেলা গেছি, এই সাইডে ঘুমিয়েছি 7টার দিকে, উঠেছি একবারে 3টার সময়। তারপরে ঘুমিয়ে থেকে উঠে খাওয়া দাওয়া করে বাড়ি চলে এসেছি। আর কালকে শরীরটা এত খারাপ ছিল তাই জন্য তোমাদের সাথে কথা বলতে পারিনি। আজকে চলে এসেছি। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। তো দেখা হচ্ছে আমার নেক্সট একটা ব্লগে। বাই, সবাই সাবস্ক্রাইব করে দেবে কিন্তু। বাই বাই।